টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ইলেকট্রনিক্স গেজ নিয়ে ডিসকাস করবো। দেখো ইলেকট্রনিক্স গেজ কেমন দেখতে হয়, দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, এটা হচ্ছে ইলেকট্রনিক্স গেজের ছবি। ঠিক আছে, দেখো এখানে ছবিটা দেখিয়েছে ইলেকট্রনিক্স গেজের ছবি। ঠিক আছে, কি বলছে দেখো, ইলেকট্রনিক্স গেজ অফ ফর মেজারিং অফ দ্য বোর অফ ডায়ামিটার। তাহলে আমাদের কি হয়, কোন একটা বোর বা স্লট বা শ্যাফটের ডায়ামিটার চেক করবার জন্য আমরা ইলেকট্রনিক্স গেজ ইউজ করে থাকি। দি মেজার ইন দ্য হেড অফ দ্য width of the three of the cardboard tipped of steel pin of wire resistance, the light lead LED display of the read of তোমাদের দেখো এখানে রিড করেছে, মানে কাউন্ট করেছে 29.158 মিলিমিটার। ঠিক আছে, এখানে তোমাদের সেটা ছবিটা দেখিয়েছে। ইলেকট্রনিক্স ভার্টিক্যাল লেন্থ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে এই ধরনের ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভার্নিয়ার এই মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, নিখুঁত যন্ত্র, ডায়াল টেস্ট, মেজারিং অফ রাউন্ডনেস। ঠিক আছে, এখানে দেখো মেজারিং অফ রাউন্ডনেস, কীভাবে রাউন্ডনেস চেক করছে। ঠিক আছে, স্কুম অফ দ্য রাউন্ডনেস, V block and the dial test in dial indicator, parts of the supported of center of rotate and circulation width of the parts of the begin the rotate of the vertical axis। ঠিক আছে, এখানে ছবি দিয়েছে। মেজারিং প্রোফাইল উইথ অফ রেডিয়াস গেজ, রেডিয়াস গেজ থাকে গেজ অফ পার্টস। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে মেজারিং অফ দ্য গিয়ার টিথ অফ দ্য প্রোফাইল উইথ অফ দ্য গিয়ার টিথ, দ্য ক্যালিপার, দ্য বল মাইক্রোমিটার। ঠিক আছে, এখানে দিয়েছে হরিজন্টাল বিম কাউন্টার প্রজেক্টর। ঠিক আছে, এখানে দেখো এই ছবিটা দিয়েছে হরিজন্টাল বিম কাউন্টার প্রজেক্টর। এটা কি, এ বেঞ্চ অফ দ্য মডেল অফ হরিজন্টাল বিম কাউন্টার কন্টো আর counter of project of width of 16 diameter of the scanner of the tungsten halonium। ঠিক আছে, এখানে তোমাদের টাংস্টেন হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। দেখো এখানে টলারেন্স কন্ট্রোল, দেখো এখানে শ্যাফট অ্যান্ড হোলের ডায়ামিটার, যেটা হোল অ্যান্ড শ্যাফটটা আমরা আগেও পড়েছি। যে একটা ধরো এই একটা পেন আছে, ঠিক আছে, পেনের মধ্যে আমাদের কি থাকে, হোল থাকে, মানে আমাদের খাপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, পেনের যে খাপটা থাকে সেটা হচ্ছে হোল, আর পেনটা হচ্ছে শ্যাফট। ঠিক আছে, এই শ্যাফটের মধ্যে ম্যাক্সিমাম ডায়া, মিনিমাম ডায়া, বেসিক সাইজ, ঠিক আছে, এবং শ্যাফটের মধ্যেও যেটা থাকে মিনিমাম ডায়া, ম্যাক্সিমাম ডায়া এবং বেসিক সাইজ। ঠিক আছে, জিরো লাইন, যখনই জিনিসটা ঢুকলো তখন একটা জিরো লাইন মানে হচ্ছে শূন্য রেখা। ঠিক আছে, শূন্য রেখা ডিভিশন যেটাকে বলে। আর টলারেন্স হচ্ছে দুটো হয়, একটা লোয়ার ডিভিশন আর আপার ডিভিশন। টলারেন্স শ্যাফটের ক্ষেত্রেও সেম, আপার ডিভিশন লোয়ার ডিভিশন। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে দেখো বেসিক সাইজ, ডিভিশন, টলারেন্স, শ্যাফট অ্যান্ড হোল অ্যাকর্ডিং টু। দেখো প্রথমে হচ্ছে বেসিক সাইজ বলতে আমাদের প্র্যাকটিক্যালি যদি দেখতে পারি, যখন আমরা কোনো একটা জব বা ওয়ার্ক পিস দেওয়া হয়, জব দেওয়া থাকে, ফিটিং জব দেওয়া থাকে, ফিটিং জবের যে সাইজটা থাকে সেই সাইজটা হচ্ছে বেসিক সাইজ। দি সাইজ অফ দ্য রেফারেন্স হুইচ ইজ দ্য লিমিট অফ দ্য সাইজ ইজ ফিক্সড। তাহলে যে সাইজটা ফিক্সড থাকে, লিমিট অফ সাইজ মানে সাইজ অফ লিমিট যেটা থাকে সেটা হচ্ছে ফিক্সড অবস্থায় থাকে, সেটাকে বেসিক সাইজ বলা হচ্ছে। বেসিক সাইজ এক্সাম্পল ওইটাই যেটা আমি এখন বললাম, সেটা জিরো লাইন, দি গ্রেফাজ অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য লিমিট অ্যান্ড ফিট অফ দ্য স্টেট লাইন হুইচ ইজ দ্য ডিভিশন অফ দ্য রেফার। ঠিক আছে, আমাদের মানে জিরো লাইনটা রিপ্রেজেন্ট করে লিমিট অ্যান্ড ফিটে মানে করে। ঠিক আছে, দি জিরো লাইন ইজ দ্য লাইন অফ জিরো ডিভিশন, মানে জিরো লাইনটা হচ্ছে একটা জিরো ডিভিশনে হচ্ছে হোয়েন দ্য জিরো লাইন অফ দ্য হরিজন্টাল পজিটিভ ডিভিশন অ্যাবাভ দ্য নেগেটিভ ডিভিশন। তাহলে জিরো লাইনের মধ্যে আমাদের দুটো ডিভিশন কাজ করছে, একটা পজিটিভ মানে হচ্ছে প্লাস চিহ্নটাকে বোঝায়, আর নেগেটিভ মানে হচ্ছে মাইনাস চিহ্নটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, টলারেন্স তার মধ্যে কাজ করছে। ঠিক আছে, এখানে দেখো এখানে টলারেন্সে বাইল্যাটারাল টলারেন্স, আনল্যাটারাল টলারেন্স, লিমিট ডাইমেনশান, দু ধরনের টলারেন্স ইউজ করা হয়। ঠিক আছে, মেনলি তিন ধরনের নয়, দু ধরনের। একটা হচ্ছে আনল্যাটারাল ক্যালকুলেশন করিয়ে দেখিয়েছে। দেখো এখানে 40.0.5 থেকে প্লাস 0.00 এখানে মাইনাস করেছে। দেখো এখানে মাইনাস করে এখানে টলারেন্স বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আনল্যাটারাল, একটা শ্যাফটের আনল্যাটারাল টলারেন্স বেরিয়েছে, একটা শ্যাফটের বাইল্যাটারাল টলারেন্স বেরিয়েছে। ঠিক আছে, বাইল্যাটারাল টলারেন্সটা দেখে নাও, এখানে ছবি দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল।
ডিভিশন, দি algebra ডিফারেন্স বিটুইন সাইজ অ্যান্ড অ্যাকচুয়াল ম্যাক্সিমাম করসপেন্ডিং অফ বেসিক সাইজ। ঠিক আছে, তাহলে ডিভিশন বলতে আমরা বেসিক সাইজটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আপার ডিভিশন দি algebra অফ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড করসপেন্ডিং অফ বেসিক সাইজ, মানে ম্যাক্সিমাম লিমিট সাইজের সাথে বেসিক সাইজকে করসপেন্ডিং করলে আমাদের আপার ডিভিশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ফিট। ফিটটা কি? ফিটটা হচ্ছে অ্যাকচুয়ালি দি ডিফারেন্স বিটুইন হোল অ্যান্ড শ্যাফট ইজ কল্ড হচ্ছে আমাদের ফিট। ঠিক আছে, হোলের মধ্যে যখন শ্যাফটটাকে ঢুকানো হচ্ছে তখন সেই জিনিসটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা ফিট বলে থাকি। ঠিক আছে, বেসিক অফ সাইজ অফ দ্য জিরো লাইন ডিভিশন অফ দ্য টলারেন্স অফ দ্য অ্যাকর্ডিং টু ক্লিয়ারেন্স ফিট। ঠিক আছে, ক্লিয়ারেন্স ফিট, লুসি ফিট, ইন্টারফেরেন্স ফিট, ট্যানজেনশনাল ফিট। ঠিক আছে, এখানে ছবি দিয়েছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো অবশ্যই। 3টে পার্টে ভিডিওটা বানালাম। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ক্যালিপার অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার নিয়ে ডিসকাস করলাম। ঠিক আছে, সমস্ত কিছু ভিডিও নিয়ে ডিসকাস করেছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।